কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দিচ্ছেন। আসলে আত্মতত্ত্বজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান এগুলি খুব গোপনীয় এবং খুব রহস্যপূর্ণ। এগুলি বোঝা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবান যখন এই জ্ঞানগুলি সরাসরি অর্জুনের মাধ্যমে সমস্ত মনুষ্যকুলের জন্য এই জ্ঞানটা বিতরণ করছিলেন, সেই জ্ঞান যদি আমরা অ্যাজ ইট ইজ যথাযথভাবে যদি আমরা গ্রহণ করতে পারি বা শ্রবণ করার চেষ্টা করি, তাহলে খুব সহজে সেটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। আমার কাছে একটা গীতা আছে, যেটা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। এই গীতাটাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবান ঠিক যেভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানটা দিয়েছিলেন, ঠিক সেই রকমভাবে সহজভাবেই অ্যাজ ইট ইজ যথাযথভাবে যেরকমভাবে দিয়েছিলেন সেই রকমভাবেই এখানে কোনো রকম বিকৃত না করে প্রভুপাদ এই গীতাটা আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু অনেক শ্রীমদ্ ভগবদ্গীতার টিকা ভাষ্য অনেকে লিখে গেছেন, অনেক মহান মনীষী, কিন্তু সেইগুলো সহজ করতে গিয়ে তারা হয়তো কঠিন করে ফেলেছে, তারা হয়তো বুঝতে পারে না। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এটা কৃষ্ণ যেভাবে অর্জুনকে বলেছিলেন ঠিক সেরকমভাবে আছে। আজকে আমরা আলোচনা করব কর্মযোগ অধ্যায়ের 41 নম্বর শ্লোক। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরত সর্ব পাপানম প্রজাহিহি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অনুবাদে লিখছেন, হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম থেকে বলে আসছেন যে ইন্দ্রিয়গুলিকে দমন করবার উপদেশ দিয়ে যাচ্ছেন, যাতে তিনি প্রথম পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব আত্মজ্ঞান বিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। তার স্বরূপ কেউ ভাবছে আমি একজন কোর্টের উকিল, কেউ ভাবছেন আমি একজন স্কুল টিচার, কেউ ভাবছেন আমি একজন লেবার, কেউ ভাবছেন আমি একজন মুচি, কেউ একজন মেথর, কেউ ভাবছেন আমি ভারতীয়, কেউ ভাবছেন আমি আমেরিকান। এই যে তার নিজের সম্বন্ধে যে ধারণা জ্ঞান, আসলে কিন্তু তার স্বরূপ কিন্তু সে নয়। জীবের স্বরূপ নিত্যকৃষ্ণ দাস। এই যে তার আসল বাস্তবিক স্বরূপ, এইটা এই কামের অজ্ঞানতার অন্ধকারের প্রভাবে তার স্বরূপ সে ভুলে যায়। তাই এখানে বলছেন যে এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকেই বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছেন আমাদের প্রকৃত স্বরূপ, যাকে কখনো জলে ভেজানো যায় না, যাকে কাটা যায় না, শুকানো যায় না, মারা যায় না, আর্দ্র করা যায় না, সেই আত্মা চিরস্থায়ী। সেই আত্মাই হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। আমাদের এই জড় দেহটি শুধুমাত্র একটা আবরণ মাত্র। সাপ যেমন খোলস ছাড়ে, ঠিক সেরকমভাবেই একটা আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকেই বোঝায়। আমরা অনেকে ভাবি যে সায়েন্স, বিজ্ঞান, আমরা এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞানের স্টুডেন্ট, আমরা এখন বিজ্ঞানকে, অ্যাকচুয়ালি বিজ্ঞান মানে কি? বিজ্ঞান যে কোনো জ্ঞানটাকে বিশেষভাবে জানাকে সেটাকেই বলা হচ্ছে বিজ্ঞান। শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান, তারপরে জীবন বিজ্ঞান, শুধুমাত্র এটা বিজ্ঞান না, রাষ্ট্রকেও বলা হচ্ছে বিজ্ঞান। রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছে সেটাকে বিশেষভাবে জানাকে বলা হচ্ছে সেটাকে বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান। ঠিক সেরকমই আধ্যাত্মিক বিজ্ঞান। বিজ্ঞান মানে কোনো কিছু সম্পর্কে যখন হালকা হালকা নলেজ তুমি নিচ্ছ, ধরুন অমল বলে একটা ছেলে, তার সম্বন্ধে কী জানিস? তার বাড়ি অমুক জায়গায়, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তার সম্বন্ধে আমি এটুকু জানি সে তার নামটা, তার বাড়ি কোথায়, কিন্তু সে কি করে, সে কীরকম ধরনের তার চরিত্র, কেমন ধরনের তার বৈশিষ্ট্য, তার গায়ের রং কেমন, তার যখন পূর্ণাঙ্গ ডিটেলস আমি দিতে পারছি, তার মানে কি তার সম্বন্ধে আমি বিশেষ জ্ঞান, তার সম্বন্ধে আমি বিশেষভাবে জানি, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, মার নাম কি। তো যে কোনো বিষয়ে যখন আমি বিশেষভাবে জ্ঞান নিচ্ছি সেটাকেই বলা হচ্ছে বিজ্ঞান।
সেরকমভাবেই এই আধ্যাত্মিক কথা আলোচনা এটাও পড়া শ্রীমদ্ ভগবদ্গীতা, এটাও কিন্তু বিজ্ঞান যোগ। আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা একটা পুরো পূর্ণাঙ্গ অধ্যায় আছে বিজ্ঞান যোগ। যাই হোক, বলছে যে বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করে দেয়, সেটাই আসল প্রকৃত বিজ্ঞান। তো এই বিজ্ঞানের ব্যাখ্যা করে শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদঙ্গং চ গৃহানুগদিতং ময়া। অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা খুব সহজ এবং সরল এবং হৃদয়ঙ্গম করা যায় সহজেই। ভগবদ্গীতা আমাদেরকে এই আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ এবং বিশেষ জ্ঞান প্রদান করেন। জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। অংশের কর্ম হচ্ছে পূর্ণাঙ্গের দিকে এগিয়ে যাওয়া এবং পূর্ণাঙ্গ কর্ম করা। ঠিক সেরকমই এই আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হওয়া, যাতে আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। এটাই হচ্ছে জীবনের সার্থকতা। তা না হলে কোনো মানুষ মুখ্যমন্ত্রী হয়েও, অর্থমন্ত্রী হয়েও, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও মরার সময় একরাশ হতাশা এবং ডিপ্রেশন, টেনশন নিয়েই মরতে হয়। ওটা কি জীবনের সার্থকতা হলো? হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু রাত্রে ঘুম হয় না, টেনশন, ডিপ্রেশন। কিসের লাইফের সার্থকতা তখনই আসবে যখন আপনি কৃষ্ণ ভাবনাময় হবেন। কৃষ্ণ চেতনাময় হয়ে যখন আপনি সমস্ত কর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে পারবেন, তখনই আপনার জীবনের সার্থকতা চলে আসবে, তখনই আপনার লাইফটা সার্থক হবে। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। যখনই আমরা ভগবান থেকে দূরে যাই, ভগবানের সন্তুষ্টি বিধান কর্ম থেকে নিজের কর্ম, নিজের সন্তুষ্টি বিধানের জন্য নিজের করে শুধুমাত্র অহংকারের দিকে চলে যায়, তখনই কিন্তু এই কামে অন্ধকারে আমরা জড়িয়ে পড়ি। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এতই শক্তিশালী যে এমন কি জীবনের শেষ পর্যায়েও যদি বয়স্ককালেও কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির পথে একটু এগিয়ে যেতে পারে, তাহলে সে আবার কৃষ্ণপ্রেম ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করা যায়। এরকম না যে আমার বয়স 70 হয়ে গেছে বলে আমি আর প্রতিদিন বাঁচবো, আর কিছু করে লাভ নেই, তা না। যে কোনো বয়সেই যে কোনো সময়ই এই কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায়। যখন আমরা কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, যে ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, তখন আমরা জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন, আমরা তখন থেকেই ভক্তি জীবন অনুশীলন করতে পারি। আর আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এটাই হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ সার্থকতা, সর্বোত্তম পূর্ণতার স্তর এটাই।